সম্প্রতি দেশে প্রায় 10 দিন বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা। বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, দুর্বৃত্তের আগুনে ক্ষতিগ্রস্ত হয় মহাখালীর খাজা টাওয়ারে অবস্থিত ডেটা সেন্টার, যাতে ইন্টারনেট সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। কিন্তু এই ডেটা সেন্টার আসলে কি? ফেসবুক, ইউটিউবে কিংবা সমগ্র ইন্টারনেটে আমরা যেসব ছবি, ভিডিও অথবা তথ্য দেখি, সেগুলো জমা থাকে ডেটা সেন্টারে। একটি ডেটা সেন্টারের প্রধান কাজ যে কোনো ধরনের ডেটা স্টোর করে রাখা। এই ডেটাগুলো ইন্টারনেট ব্যবহারকারীরা সেখানে অ্যাড, ডিলিট কিংবা এডিট করতে পারেন। আবার রিকোয়েস্ট অনুযায়ী সেসব তথ্য যে কোনো সময় দেখতেও পারেন। ডেটা সেন্টারের সবচেয়ে সহজ উদাহরণ হলো গুগল ড্রাইভ কিংবা ক্লাউড, যেখানে একজন গ্রাহক নিজের পছন্দমতো তথ্য সংরক্ষণ করে রাখতে পারেন, যা গুগলের ডেটা সেন্টারে জমা হয়ে থাকে। একটি ডেটা সেন্টার সচল রাখার জন্য প্রচুর বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হয়, যা থেকে প্রচুর পরিমাণে তাপ নির্গত হয়, যার ফলে কুলিং সিস্টেমের মাধ্যমে ডেটা সেন্টারকে ঠান্ডা রাখতে হয়। এছাড়াও ডেটা সেন্টারগুলো এমন একটি স্থানে স্থাপন করতে হবে যেখানে মানবসৃষ্ট দুর্যোগ কিংবা প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা কম থাকবে। একই সঙ্গে কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যে রাখতে হবে। ডেটা সেন্টারকে অনেকে ইন্টারনেটের মস্তিষ্ক কিংবা ইন্টারনেটের প্রাণও বলে থাকেন। তথ্য প্রযুক্তির এই যুগে প্রতিটি দেশই নিজ নিজ ডেটা সেন্টার তৈরি করেছে। বর্তমানে বাংলাদেশে 6টি ডেটা সেন্টার রয়েছে, 5টি ঢাকায় অবস্থিত, আরেকটি বন্দরনগরী চট্টগ্রামে। এর মধ্যে গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক সিটিতে 7 একর জমির ওপর গড়ে ওঠা ন্যাশনাল ডেটা সেন্টারটি বিশ্বের 7ম বৃহত্তম ডেটা সেন্টার। সুমাইয়া খুশবু, চ্যানেল 24।